আরও দেখা যায় না। উপরে যখন মিনহা খলাকনাকুম এমন ভাবে মাটি দেওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটিটা দিল। কবরে নামানোর সময় কইছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপরে মাটি দেওয়ার সময় আমি বাবারে কবরে নামায়া দিয়ে আসলাম। এমন ভাবে কবরে যখন বেঈমানটারে নামায়া দিয়ে আসবে, আমার জানাজার ময়দানে নামালো, আমার কবরে কেউ আইলো না। বেঈমানটা যখন কান্দে লইব, বেঈমান ডাক দিয়া কইব আম্মা আমার তো এত তাড়াতাড়ি বিদায় দিও না গো মা, ও বাবা আমারে কোথায় লইয়া যাইতেছো? হাই হাই করে পাগলের মতন কান্না শুরু করব। কিন্তু কার কান্না কে শুনে? কেউ শুনবে না বেঈমানের আহাজারি। আমি ব্যক্তি হিসাবে খুবই নগণ্য। এরপর আপনারা আমার সামনে বসে আছেন, আমি যার বয়ান করার জন্য বসেছি, আমি যদিও ব্যক্তি হিসেবে নগণ্য, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন হলো অনন্য। এই জন্য আজকে আপনারা এসেছেন, এই আকর্ষণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা মদিনাওয়ালার আকর্ষণ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর ও হাসর নিয়ে কথা বলার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার পূর্বে হযরতুল আল্লামা মাওলানা মুফতি আহমদুল হক সাহেব অত্যন্ত তত্ত্বভিত্তিক কথা বলেছিলেন। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে এবং আজকের মাহফিলের প্রধান মেহমান আলা এবং অতিথিবৃন্দদেরকে যেন নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আপনারা যারা বসে আছেন হাত তুলে বলুন, সবাই হাত তুলুন। যারা বসে আছেন, যারা দাঁড়াইছেন তারা না, যারা বসে আছেন আপনারা জবান খুলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি নবীকে ভালোবাসি? হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলুন। একটা স্লোগান এবার আপনারা দিবেন, নারে তাকবীর। আপনারা না, যারা দাঁড়িয়ে আছেন তারা, নারে তাকবীর, নারে রিসালাত। সবার হাত তো ওঠে নাই বাবা, সবার হাত তোলা তুলো। আমরা কি নবীকে ভালোবাসি? সত্যি ভালোবাসি? তাহলে নবীর মহব্বতে বসুন। 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড বসুন, বসুন, বসার চেষ্টা করুন। একদম বসে পড়ুন, একজনের উপর আরেকজন বসুন, এরপরও বসুন। বসুন বাবা, বসুন, বসুন, একদম নিচে বসে পড়ুন। এই যে বাবার বসছেন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে। বসুন। এমন জায়গা, এমন এমন জায়গা আপনারা মাহফিল করেছেন, জায়গাটা এমনি অনেক বড়। সহসায় এত বড় প্যান্ডেল করলে মানুষ সহসায় এত হয় না। জায়গা অনেক বড়, কিন্তু আমরা মাঝে মাঝে বাতেল যারা তাদেরকে মিস কল দেই যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নন। ঠিক কিনা বলেন? এই আকর্ষণ কিসের আকর্ষণ? মদিনাওয়ালার আকর্ষণ। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইয়ের আমার কথা আজকে আপনাদের শুনতে হবে, কিন্তু কোন কথা বললে আমি আলোচনা 1 ঘন্টায় শেষ করে দিব। এমনিতে আমার 11:30টার উপর বেজে গেছে। আমি 10:30 কিন্তু এরিয়া ঢুকেছিলাম। আমার সময় অনেক নষ্ট হয়েছে। আমি আপনারা মাহফিল কমিটিদেরকে বলছি, আপনারা ভিতরে আর কাউকে ঢুকতে দিবেন না। আপনারা রোডটা ব্লক করে দেন। আমার পিছনে যারা, এই দিক দিয়ে রাস্তাটা ব্লক করেন। সবাই বিবেক নিয়ে কাজ করুন। প্রয়োজন এখান থেকে কিছু বেরিয়ে যান, কিন্তু মানুষকে কষ্ট দিবেন না। সবাই দুরূদ শরীফ পড়ে জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
জবান খুলে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার সামনে তারা বসছে, কত সুন্দর লাগতেছে। আপনারা বসলেই তো ঠিক হয়ে যেত। এই ছেলেরা তোমরা বসো না বাবা, নিচে বসো। আমাকে একটু কথা বলে, আমার কিন্তু শতভাগ পরিবেশ না থাকলে আমি কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। দয়া করে বসুন, দয়া করে বসুন। জায়গা নাই? যদি জায়গা না থাকে একদম দাঁড়িয়ে থাকেন, স্ট্রেট একদম দাঁড়িয়ে থাকুন। তিনবার আল্লাহকে ডাক দিয়ে জবানটা বন্ধ করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার তিনবার নবীকে ডাক দিবেন, একদম জবান বন্ধ হবে। বলছি আর কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। একটি জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে বয়ান করার জন্য। আজকে আমি চট্টগ্রামবাসীর কাছে, খুলশীর বাসীর কাছে, জাউতলা বাজার ব্যবসায়ীর কাছে জানতে চাই, আজকে চট্টগ্রামের খুলশী রন্ধ্রে রন্ধ্রে নবীর প্রেমিকদের ঢেউ উঠেছে। আশিকদের মিলন মেলা 15 থেকে 20-25টি প্রজেক্টর রাস্তায় দেওয়ার পরেও মানুষ সংকলন হচ্ছে না। তবে একটা কথা বলি, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? জবান ছেড়ে বলো, বিল্ডিং না কবর? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? যারা এই কবরে গিয়েছে, এই কবর থেকে কি আর বাড়িতে ফিরে আসার সুযোগ আছে? আপনারা বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? যুবক, কবর অনেক আনন্দের জায়গা, আবার এই কবরটা অনেক দুঃখের জায়গা, কষ্টের জায়গা। হাসরের ময়দান বড় আনন্দের জায়গা, আবার হাসরের ময়দান বড় কঠিন জায়গা। এই দুইটা জায়গায় মোকাবেলা করতে হবে। আপনি যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে যদি পালন করেন, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক যদি চলেন, আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে যদি আপনি নিজের জীবনকে অতিবাহিত করতে পারেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমাদের জীবনের পরিবর্তন দান করে দিবেন কে? এই জন্য আমার বাবারা, অনুরোধ করে বলি, রাত্র গভীর হয়ে গিয়েছে, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য যুবক, আপনাদের পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, কথা বলবেন, সময় শেষ, আর আওয়াজ হবে না। আপনারা জবান খুলে বলো, হায়াতের মালিক কে? মওতের মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। যা কিছু কল্যাণ কর্তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা কিছু অকল্যাণকর আমাদেরকে তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তিনি বলেছেন, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা আমাদের জীবনের জন্য ইহকাল পরকালে অকল্যাণকর তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, এই কবর হলো সুখের জায়গা,
এই কবর হলো দুঃখের জায়গা। আল্লাহ আসতে মাইকটা দেন, মাইকটা দেন। সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, জায়গা হচ্ছে না, হুজুর ওয়াজ করছেন, আপনারা যদি আমাকে শব্দ ছেলে ছেলে তুমি ওঠো, এদিকে এদিকে এসো, এদিকে এসো। وعلى آل سيدنا لا إله لا إله নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরূদ সাইরনা, ভাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ভদ্র আপনারা, একদম কথা নাই, নীরব। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি তাহলে আমরা কবরের মধ্যে শান্তি পাব, আর যদি আল্লাহর হুকুম মতো না চলি তাহলে কবরের ভিতরে কঠিন আযাব আছে না নাই? কঠিন আযাব। জীবন যিনি দিয়েছেন, জীবন তিনি নিয়ে যাবেন। এই জন্যই তো আমার আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। আপনারা জবান খুলে বলুন প্রাণ দিয়েছেন কে? আর জবান খুলে বলো প্রাণ দিয়েছেন কে? ওই প্রাণ দেওয়ার পরে কেউ হলো 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ হলো 20 তলা বিল্ডিং এর মালিক, কেউ হলো 10 জন সম্পত্তির মালিক, কেউ 5টা দোকানের মালিক, কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি, কেউ আমার ভাইয়ের মতো কাউন্সিলর। ভাইয়ের নাম কি? ওয়াসিমউদ্দিন চৌধুরী। কেউ আমার ভাইয়ের মতন কাউন্সিলর, ওয়াসিমউদ্দিন চৌধুরী ভাইয়ের মতন কাউন্সিলর, জননন্দিত ব্যক্তি না? মাশাআল্লাহ। কেউ আমার আহমদুল হক হুজুরের মতন বক্তা, সুবক্তা, কেউ নিজামুদ্দিন শাহ হুজুরের মতন পীর সাহেব। আমি গুনাহগার একজন নবীর প্রেমের ক্যানভাসার,
এই যে এইগুলা জীবন পাওয়ার পরে আমাকে আল্লাহ দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। জীবন পাওয়ার পরে আমি মেয়র হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম। ও যুবক, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, দেওয়ার পরে আমি আল্লাহ পজিশনও দিয়েছি, কিন্তু সমস্ত পজিশন একটা থাবার মাধ্যমে হিরো থেকে জিরো বানাইয়া দিব। তোমার মন্ত্রীগিরি শেষ, মেয়রগিরি শেষ, কাউন্সিলগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ, নেতাগিরি শেষ। ওই থাবার নাম হলো মরণ। মরণ, মরণ, ঠিক কিনা বলো? يحييكم ثم إليه ترجعون। ঠিক কিনা বলো? তার মানে বোঝা গেল সব শেষ মরণ নামক খাবার মাধ্যমে। এবার অনেকে মনে করে মরে গেলে বোঝে আমার সব শেষ, মরে গেলে বোঝে আমার সব শেষ, মরে গেলে বোঝে আমার সব শেষ। কিন্তু না না, মরে গেলে সব শেষ না, মরে গেলে মাত্র শুরু। অনেক মানুষ আছে খাই দাই ফুর্তি করি, খায়া নেই, পেটটা ভরি, কিন্তু মানুষ বুঝে না তুমি যতই রঙের বাজার সাজাও না কেন একদিন সব কিছুর পরিসমাপ্তি ঘটবে। এই জন্য সব যেহেতু শেষ হবে, তোমাকে আল্লাহ মরণ দিবেন। মরণ দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিবে। প্রথম আল্লাহ কয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ প্রথম নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি। এরপরে আমার আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিব। দুইটা জীবন পাইলাম। একটা পাইলাম সূর্যের আলো গায়ে লাগাইলাম, চাঁদের আলো গায়ে লাগাইলাম, আকাশ বাতাস সব কিছু আমি দেখলাম। কিন্তু এই প্রথম জীবন আর মারা যাওয়ার পরে যে জীবনটা, এই দুইটা জীবনের উদ্দেশ্য আমার আল্লাহর এক না। প্রথম আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি, তোরা আমার গোলামি করবি। আমি আল্লাহ তোরে প্রথম জীবন দিয়েছি। তুই মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন কানের মধ্যে আঙ্গুল ঢুকায় আজান দিব, তুই সোজা মসজিদে যাবি। আল্লাহ তখনই বেজার হয় যখন বান্দা আজান শোনার পরেও এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড খেলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো রাস্তা হলো দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে মঙ্গল বলে কল্যাণকর বলেছেন তা তোমরা খুজু তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলেন দুইটা কন্ডিশন দিয়েছিলাম প্রথম জীবন দেওয়ার পরে। একটা হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন। প্রথম আমি আল্লাহ জীবন দিলাম তোরা আমাকে জানার জন্য, বোঝার জন্য, আমার হুকুমটা মানার জন্য। দ্বিতীয়বার মৃত্যু দেওয়ার পরে, যখন মরণ দেওয়ার পরে আমি আল্লাহ কবরে তোদেরকে যেই জীবন দিব, এটা কিন্তু আর ইবাদতের জন্য জীবনটা দিব না, পরের জীবনটা দিব। তুই দুনিয়ার ভিতরে প্রথম জীবন পাইয়া কি রংবাজি আর ডিগবাজি খেলছস, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, নবীর বিরুদ্ধে কথা কইছস। কেউ নবীরে ভালোবাসছো, কেউ ওলিরে ভালোবাসছো, কেউ আবার নবীর শান শুনলে গায়ের মধ্যে আগুন লেগে গেছে, ওলির শান গায়ে আগুন লেগে গেছে। এইগুলার পুঙ্খানু হিসাব নেওয়ার জন্য দ্বিতীয়বার আবার জীবন দিব। হাত তুলে বলো ঠিক কিনা বলো? সুন্দর পৃথিবী ছেড়ে। এই আমি কিন্তু ঠাস করে দোয়া করে চলে যাব। আল্লাহ আপনার জবান দিছে, মানে এই অর্থ নেই যে আমি কোরআনের বয়ান করবো, আপনি কথা বলবেন। আল্লাহ আপনাকে জবান দিছে, কান দিছে এই জন্য নয় যে আপনি একজনের সাথে কথা বলবেন। আপনাকে কান দিছে কোরআন শোনার জন্য। আল্লাহর কসম করে বলি, এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে হৃদয়ে কিন্তু একটা কম্পন তৈরি হয়, যে কম্পনে আপনার জীবনের পরিবর্তন সাধিত হতে পারে। আর আমি কিন্তু একটু ভিন্ন বক্তা, ওয়াজের ভিতরে উঠা বসা করলে আমি কথা বলতে পারি না, কথা বললেও কথা বলতে পারি না। কিন্তু এই নয় যে
আমি ওয়াজ করব, আপনি বাদাম খাইবেন, কথা বলবেন না, এটার জন্য আমি এখানে বসি নাই। আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তো দিলটা নরম করে দেন। কাউন্সিলর সব কি বলেন, আমাদের তো একদিন যেতে হবে। আপনি কাউন্সিলর ওয়াসিম চৌধুরী সাহেব, আপনি যে রাস্তাটা করে যাবেন, আল্লাহর কসম হাদিস শরীফে বলে এই সওয়াব আপনার ফ্লেক্সির মতন কবরে যাবে। এটাকে বলে সাদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন সন্তান আপনি রেখে যাবেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করলে ফ্লেক্সির মতন আপনার দোয়াটা কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আপনি বসে থেকে আপনার চিন্তাই করতেছেন শুধু, আপনার দাদা কি কবরে চলে গেছে, আছে না এমন? যেমন আমার বাবা কবরে চলে গেছে, আমি যদি আজকে বাবার জন্য দোয়া করি, আমার দাদার জন্য দোয়া করি, এমন হতে পারে এই মাহফিলটার উসিলা আমার আম্মা আব্বা আজকে কবরে হাসতে পারে। তাহলে বলেন নীরব, একদম নীরব। আমি লক্ষ লোক নিয়ে কথা বলি, 3 লক্ষ 5 লক্ষ লোক নিয়ে কথা বলি, কিন্তু কথা বলতে সুযোগ কাউকে দেই না, নীরব। মনে হবে এখন আমরা কবরের ভিতরে আছি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে। এই নীরব। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকা আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো সুবহানাল্লাহ। আমার আল্লামা আলহাজ মুফতি মাওলানা আহমদুল হক হুজুর জামিয়া আহমদিয়ার প্রভাষক মহোদয় আমার পাশে বসা, আমি আসার পরে বলতেছে, ও তাহির হুজুর, আপনার এই যে হাজার হাজার মানুষ আসে, এটা মনে আল্লাহ পাকের দয়া আপনার প্রতি। আমার কিন্তু কথাটা শোনার পরে আমার ভিতর থেকে শুধু একটাই কান্নার মতন একটা সুর বাজছিল। কেন জানুনি? আপনি আমার হাজার ভক্ত আছে বলেন, আজকে হাজার মানুষ আসছে বলেন, আমার অনেক সম্মান করে বলেন, আমাকে অনেক মানুষে অনেক কথা বলে বলেন, আমার বাড়িতে একটা ছোট্ট বিল্ডিং আছে বলেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমারে আর তাহির হিসাব কইতেন না, আমারে শুধু বলবেন লাশটারে গাড়িতে তুল, লাশটারে বাড়িতে লইয়া যা,
লাশটারে বাড়িতে নে, আমার লাশটারে ঘরের ভিতর ঢুকাইতো না, কই বাহিরে একটা চাটাই দিয়ে আমার লাশটা বাহিরে শোয়াইয়া দিব। গোসল করার সময় কব লাশে গোসল করায়, আবার খাটটার মধ্যে শোয়াইতে গেলে কয় লাশটারে খাটে শোয়া। জানাজার মাঠে গেলে আর কইতো না তাহির সাহেব আসছে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে মরহুমের লাশ আসছে। এটাই হলো তোমার আমার জিন্দেগির শেষ পরিচয়, এছাড়া আর কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, এই কথাটা বড় ডেঞ্জারাস একটা কথা, এই কথাটা বড় কঠিন একটা কথা। ও বন্ধু রে বন্ধু, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। কিন্তু একটা কথা শুনেন, জীবনটা দেওয়ার পরে তুমি অন্য কাহার দিকে যাবে না। আল্লাহ বলে আমি তোমারে পাঠাইছি, তুমি আমার দিকে ফিরে আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা এদিকে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। এক যুবক ভাইরা গো, আরে বাবা মুখ আছে কথা বলা যায়, সব সময় সব কথা বলা যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। হাত আছে ধরা যায়, সব ধরা যায় না। আল্লাহর কোরআনকে তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে কবরে যাওয়া লাগবে, কখন কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না। গত কিছুদিন আগে সিলেটের জমিনে 5 দিন হলো, সিলেটের জমিনে একটা এনআই বাস আর একটা হলো লন্ডন এক্সপ্রেস, দুইটা খুব দামি বাস পরস্পরের মধ্যে মুখোমুখি হয়েছে। জায়গার নাম হলো সিলেট রশিদপুর। এমনভাবে দুইটা মুখোমুখি হলো রে বন্ধু, 11 জন মানুষ গাড়ির ভিতরেই মারা গেছে। অসংখ্য মানুষগুলোর আশঙ্কাজনক, অথচ দুইটা বাসের ভিতরে যেই মানুষগুলা ছিল তারা কিন্তু বলতেও পারে না ওই জায়গায় তাদের মরণ হবে। তারা যদি জানতো বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, এরা কোনোদিন বাসের মধ্যে উঠতো না। তাইলে তোমার কি আর বোঝার বাকি আছে নি রে বন্ধু? ওই যে আমার আল্লাহর আয়াত তো ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তুমি তো জানো না কোন জায়গায় তোমার কিভাবে মরণ হবে। এই জন্য যুবক ভাইরা আমার, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখো। আজকে বেপরদা হয়ে, আজকে যদি তুমি অপবিত্র অবস্থায় চলো, তুমি তো জানো না তোমার মরণটা কি অপবিত্র অবস্থায় হতে পারে কিনা। এমনও তো হতে পারে অপবিত্র অবস্থায় তোমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য যুবক সব সময় এই কথা মনে করো না জীবন অনেক কাছে আরো বেশি সময় আছে। আমার বাবাই তো মরে নাই, আমি মনে হয় আরো বেশি দিন বাঁচবো। না রে না, না রে না, না না না। বহু যুবক পোলাপান মোটর সাইকেল চালাইতে যায়, হঠাৎ করে ট্রাকের ভিতরে ঢুকে গিয়া মারা যায়। অনেক যুবক পোলাপান হঠাৎ বুকে ব্যথা হয়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। অনেক ছোট ছোট পোলাপান মায়ের গর্ভ থেকে আসে 5 দিনের মাথায় মারা যায়। এই জন্য কার মরণ কখন হবে বয়সের সঙ্গে নয়, যখন তার হায়াত শেষ হবে তাই 1 বছর পরে শেষ হতে পারে, 10 বছর পরে শেষ হতে পারে। জবানটা খুলে বলো হায়াতের মালিককে। ওই আল্লাহ আমার বিষয় দিছে কবর, কবরে যাওয়ার আগে মরণ আছে না নাই? ওই মরণ বড় কঠিন। আমার নবী বলেন আজরাইলে যখন ঘরের দরজার মধ্যে ধাও মারবে, ধাওটা যখন মারবে ভয়ঙ্কর সুরত লইয়া, তোমার যদি ঈমান থাকে আজরাইলে তোমার জাউতল বাজারে মুমিনের ঘরে আইসা সালাম দিয়া ঢুকবে। আর তোমার যদি ঈমান না থাকে আজরাইলে এমন ভয়ঙ্করভাবে তোমার দরজায় ধাও মারবে। আমার নবী বলেন একটা মানুষের মরণের সময়
নয়, সবচাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মউতের কষ্ট। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। আজকের মাহফিলে আব্দুর রহিম আছেন একজন, এই একটা কিন্তু অনেক কষ্ট করছে। এই পোলাপানগুলো এরা কিন্তু কমিটিগুলো অনেক যোগাযোগ আমার সঙ্গে করছে। হায় রে ভাই, কে কোন দিন মারা যাব আর আমি জানি না। এমনও হতে পারে জাউতলা বাজারের মাহফিল, এই চট্টগ্রামের মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। ও নবী গো, আমার মরণটা ইমানের সাথে হইব নি গো নবী। মরণের কালে তুমি নবীর দিদার হইব। এত হাজার লক্ষ মানুষের ওয়াজ তো আমার মরণের সময় কাজে লাগবো না। আজরাইলে যদি আমার দাও মারে গো নবী, আমার রক্তগুলা তো পানি পানি হয়ে যাইব, আমার হাড্ডিগুলা তো টাস টাস করে কইলা যাইব, আমার রোগগুলা তো ছিঁড়া যাইব গো নবী। একটা বার মায়ের নজরে তাকাও না গো নবী। মরণের কালে এত নবী নবী করলাম। জামিয়া আহমদিয়ার আরবি প্রভাষক আল্লামা মুফতি আলহাজ আহমদুল হক সাহেব কেন নবী নবী করে? আজকের এই খলিল ভান্ডার দরবারের নিজামুদ্দিন শাহ হুজুর কেন নবী নবী করে? ওয়াইসুদ্দিন চৌধুরী কাউন্সিলর মহোদয় কেন নবী নবী করে? কারণ কি জাননি? আমার নবী যদি মরণের কালে এই জাউতলা বাজারের বাড়ির পাশে আইসা আমার নবী মরণের কালে যদি তোমার সামনে দাঁড়ায় দেয়, আমার নবী যদি তোমার সামনে দাঁড়ায় থাকে, আমি 3টা ওয়াজ করলে আমার বুকটা ফাইটা যায়। কারবালার বয়ান, হার কবরের বয়ান, মা বাবার বয়ান, এই 3টা জায়গায় আমি বরদাস্ত করতে পারি না। মুহূর্তের ভিতরে আজরাইল আমার রূহটা নিয়ে যাইব। আজকে আমরা খুলশি থানা থেকে চট্টগ্রাম জমিন থেকে রাত্রে 12টার সময় নবীরে ডাক দিয়ে কই, নবী গো বলো না বলো না, মরণের সময় তোমার দিদার আমরা নজিব হইবনি। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ও নবী গো, নবী গো, ও চট্টগ্রামের মানুষ, জবানটা খুইলা নবীরে ডাক দিয়া কও না, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর পিছে নামাজ পড়ছে, আর আমরা 1450 বছর পর ওই নবীর লাগিয়া কান্দি। নবী গো, ও মায়ার নবী, আমরা কবরের আযাব সহ্য করতে পারতাম না গো নবী। ও নবী গো, নাকটার মুখটার 3 মিনিট বন্ধ করে রাখতাম পারি না, ডাক্তার মুখটার 3 মিনিট বন্ধ করে রাখতাম পারি না, জানটা বাইরে যায়। আজরাইলে যখন আমার রূহ নিব, আমি কত কথা গমু, আজরাইলে মানতো না, আমার রূহটার বাইরে করে নিয়ে যাইব গো নবী। ও নবী গো, মরণের কালে তোমার দিদার হইব নি। আমি 12 বছর আগে একটা সঙ্গীত গাইতাম, দুয়ারে হরি থয়া প্রবেশ করলো কেমন
মনে আর কি দেখা হবে রে চট্টগ্রামবাসী জীবনে রংমহলে থাকবার বন্ধু এই পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে তো হরি থইয়া প্রবেশ করল কে মনে আমার বাবা আমার পাশে বসে থাকবে আমার মা আমার পাশে বসে থাকবে আমার বোন আমার পাশে বসে থাকবে কিন্তু এত বড় আজরাইল কোন সময় কোন সেকেন্ডে আমার ঘরের ভিতরে ঢুইকা আমার রুহটা নিয়ে যাইব ঘরের মানুষ একটাও টের পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মারা যাব একদিন তো আমি মরেই যাব আপনি তো একদিন মারাই যাবেন কিন্তু মরণটা আসার আগে আমরা আল্লাহ চিনতে হবে নবী চিনতে হবে নিজের জীবনকে গোছাইতে হবে মারা যাওয়ার পরে তোমাকে কবরে নিবে বেঈমান হইয়া গেলে কোনো উপায় থাকবো না রে ইমানদারের কাছে যখন আজরাইল আসে ইমানদারের মাথার পাশে আজরাইল এসে বসে বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়া আঙ্গুল দিয়া আশ্রাইয়া দেয় আর কানের কাছে আজরাইলে মুখটা দিয়া কয় ও আল্লাহর বান্দা তোমার রুহটা এখন নিয়া যামু ইমানদার কইব আর দেরি কইরেন না আমার রুহটা তাড়াতাড়ি লইয়া যান আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছি আরে হাত তুলে আল্লাহু আকবার বলো ইস ইমানদারের মাথার কাছে আইসা যখন কানের কাছে মুখটা লাগাই কথা বলবে আল্লাহ আরেকটা ফেরেশতা পাঠাইব ওই ফেরেশতার হাতের মধ্যে একটা আতর ওই ফেরেশতার হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে সুগন্ধি থাকবে ওই ফেরেশতার হাতের মধ্যে একটা সাদা কাপড় থাকবে এই কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদারের কাছে আসবে আজরাইলে বসবে মাথার পাশে আর ওই ফেরেশতাটা বসবে দুইটা চোখের মাঝখানে আইসা বসবে বৈশা সুগন্ধিযুক্ত কাপড়টারে ইমানদারের নাকের কাছে লাগাইয়া রাখবো কেন লাগাইবো জানুনি একটা মাত্রই কারণ হলো একটাই ইমানদার রুহটা যখন নিয়ে যাবে ওই ফেরেশতার সুগন্ধির ঘ্রাণ নিতে নিতে সন্তান যেমনে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায় টের পায় না ওই ফেরেশতাটার সুগন্ধিটা ইমানদারের নাকের মধ্যে লাগাইয়া ধীরে ধীরে ঘুমায়া যাবে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার পাগলের রুহটা কবজ করার পরে তুই সাদা কাপড়ের মধ্যে লইবি এই জাউতলা এই চট্টগ্রাম খুলশি জাউতলা বাজারের কেউ যদি মারা যায় তার রুহটারে তার বডিটারে বাইন্ডিং করার জন্য জাউতলা বাজার থেকে কাফনের কাপড় আনে কি আনে না আমি যদি মারা যাই বাজার থেকে কাফন আনবে কেন জানেননি আমার বডিটারে পেজ দিয়া কবরে নামাইবার লাইগা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদারের রুহটারে তুই সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করবি বাইন্ডিং কইরা তুই উপরে নিয়ে আসবি আর ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা কবরে দেওয়ার জন্য বাজারের কাপড় আনে দুইটা কাপড়ের পার্থক্য কি ইমানদারের রুহটারে যখন সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা নিয়ে যাই প্রথম আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয় দ্বিতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয় তৃতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয় ওই রূহটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইমান
ইমানদারের রুহটারে নিয়ে যাবে এমন একটা জায়গা, যেই জায়গার নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে রুহটারে নিয়ে যাওয়া হবে। এই দিক দিয়ে ইমানদারকে যখন কবরে নামায়া দিবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের কবরের মধ্যে ইন্টারভিউ হবে, প্রেমিকের পরীক্ষার হল হবে। এই প্রেমিককে প্রশ্ন করা হবে, যা যা রুহটা ইমানদারের ভিতরে দিয়ে আসো। ওই কবরে নামায়া যখন সবাই চলে যাবে, ইমানদারের ভিতরে রুহটা দিয়ে দিবে। দেওয়ার পরে ইমানদারের কানের পাওয়ার এমন বাড়বে, বিদায় বেলায় আপন জনরা যে তারে কবর দিয়া চলে যাইতেছেন, ওই পায়ের আওয়াজগুলো ইমানদারের নিজের কানে শুনতে পারবে। তার আপন জনরা বিদায় নিয়ে যাইতেছে। বেশি লম্বা করব না রে বাবা, শুধুমাত্র কথাগুলো বোঝার জন্য বলতেছি। এবার ইমানদারের ভিতরে রুহটা যখন দেওয়া হবে, ইমানদার কবরে যখন জাগ্রত হবে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরে নামবে। নামার পরে তারে সুন্দর করে কবরে সালাম কালামে বসাবে। বসাইয়া ইমানদারে প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এমন ভাবে যখন প্রশ্ন করবে, ইমানদার প্রশ্নের উত্তর দিয়া দিবে। এমন সুনসিব কার হইতে পারে রে, ইমানদারে যখন প্রশ্নের উত্তর গোলা দিয়া দিবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার প্রেমিক কবরে ঘুমাইব, জান্নাতের একটা বিছানা নিয়ে বিছাইয়া দে। এবার ইমানদারের নিচে আইনা জান্নাতের বিছানাটা বিছাইয়া দিবে। দেওয়ার পরে গালিচার মধ্যে ইমানদার ঘুমানোর জন্য শুইবে, কিন্তু শোয়ার সাথে সাথে ঘুম আসবে না। যেই কোনো দাবি খাটের মধ্যে বলেন আর বিছানার মধ্যে বলেন, শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম আসে না। ইমানদারে ওই বিছানার মধ্যে যখন শুইবে, ও বন্ধুরে, শোয়ার পরে ইমানদার দেখবে একটা হাওয়া আসতেছে কবরে। এই হাওয়াটা অন্য কোনো দুনিয়ার বাতাস না, আমার আল্লাহ জান্নাতি একটা হাওয়া তার কবরে জারি করে দিবে। এই হলো ইমানদার এক নম্বর পজিশন। এক নম্বর পজিশন বিছানা করে দিবে আমার আল্লাহ। দুই নম্বর জান্নাতে হাওয়া ঢুকবে। এবার ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুয়ে যাবে, কিন্তু তিনি ডান কাত যখন হবে, ডান কাত হওয়ার পরে দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়া বলবে, তুমি কে, এত সুন্দর করে আমার কবরে আলো দিতেছো? কই, আমি কেউ না, আমারে আল্লাহ পাঠাইছে। তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে আযাব দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনুনি, আমি অন্য কেউ না, আমি তোমার কবরে যা আলো দিতেছি, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এরপরে ইমানদার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে ইমানদার দেখবেন আর একটা আলো জ্বলতেছে। এবার ওই আলোকে ইমানদার ডাক দিবে, আলো রে, তুমি কে গো? আমার কবরের মধ্যে আবার তুমি এই পাশ দিয়ে আলো দিতেছো। ওই আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কারেন্টের আলো নয়, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, কোনো আলো নয়, অর্থাৎ কোনো আলো নয়। আমার চিনুনি কেডাই, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। আমি আজকে আসার সময় দেখছি অসংখ্য মা বোনরা রাস্তার কানায় কানায় তারা দাঁড়িয়ে আছে। আমি একটা কথা বলতে চাই আমার আম্মারারে, ও আম্মা, তাহিরির বয়ান শুনলেই চলবে না, তাহিরি যে কথাগুলা বলে সেই কথাগুলা মানা লাগবে গো। ও আম্মা, তোমার ঘরের ভিতরে আমি এখন বললাম কবরের ভিতরে এক পাশ দিয়ে কোরআন তেলাওয়াত আলো দিতেছে, কিন্তু আমি যে হিসাব মিলাইয়া দেখি অনেক ঘরের ভিতরে কোরআন আছে, আবার অনেক ঘরে কোরআনই নাই। অনেক ঘরে কোরআন আছে, টেলিভিশনটা প্রতিদিন পরিষ্কার হয়, কিন্তু কোরআন শরীফটার গিলাপটা একবারে ময়লা হইয়া ঘরের কোণার মধ্যে পইড়া থাকে। আল্লাহর কসম করে বলি, যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসতে পারে না। এই জন্য মা, তোমার টেলিভিশনটা তো তুমি ঠিকই পরিষ্কার করো
মা। ও মা, তোমার ঘরের মধ্যে সুপার সিট না হলে তোমার ঘর সুন্দর লাগে না, তোমার এক কোনায় শোকেস না হলে তোমার ভালো লাগে না, স্টিলের আলমারি না হলে তোমার ভালো লাগে না। এ মা, তোমার ঘরটা টাইলস না হলে তোমার ভালো লাগে না। তোমার নিজের নকল ঘরের সৌন্দর্যের জন্য কত কিছু তুমি ব্যবহার করলা, একবার ভাবছনি তোমার আসল ঘরটারে তুমি কেমনে সাজাইবা? তোমার আসল ঘরটারে টাইলস দিয়া ফাঁকা করলে তুমি শান্তি পাইবা না, যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? এই জন্য মাগো, ও মা, আমরা তোমার সন্তান, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যখন তোমার পেটে রাখছিলা, পেটের ভিতর থেকে আমার দাবি ছিল তুমি মুখ দিয়া খারাপ কথা বলবা না, মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবা। আবার যখন আমি জন্মগ্রহণ করছি তোমার কাছে দাবি ছিল গো মা, আমার কানের কাছে তুমি যায়া আজান দিবা। আবার যখন বয়স 7 দিন, আমার আশা ছিল তুমি সুন্দর একটা নাম রাখবা। আবার বয়স যখন 5, আমার টার্গেট ছিল তুমি আমারে দুনিয়ার শিক্ষা না দিয়া প্রথম কোরআন শিক্ষাটা দিবা। আমার বয়স যখন 7, তখন আমার ইচ্ছা ছিল তুমি আমারে মসজিদে পাঠাইবা। আমার বয়স যখন 10, আমার ইচ্ছা ছিল তুমি আমারে ফিডাইয়া মসজিদের মধ্যে পাঠাইবা। আমার বয়স যখন 12, তখন ইচ্ছা ছিল আমারে এমন একটা লাইন ধরাইবা যেই লাইন দিয়ে আমি আল্লাহ রাসূলকে খুঁজে বের করতে পারি। আমার বয়স যখন 15, আমার শিক্ষা জীবনের এমন একটা সিলেবাস তুমি আমার হাতে দেওয়ার দরকার ছিল, আমি যেন বাকি জীবনটা এই দাসে নিজেকে গঠন করতে পারি। কিন্তু তুমি আমার পেটে রাইখা পড়লা না কোরআন তেলাওয়াত, দেখছো চোখে স্টার জলসা। আর তুমি আমার জন্মগ্রহণ করাইয়া নাম রাখলা আব্দুর রহমান, রাখো নাই নাম রাখছো বুলেট। আমারে তুমি তখন 7 দিনের মাথায় তুমি আমার আকিকাও করো নাই, তুমি ঠিক আনন্দ উল্লাস করেছ। আমার বয়স যখন 7, তুমিও নামাজ পড়ো নাই, আমারও নামাজের কথা বলো নাই। আমার বয়স যখন 12, তুমি আমারে কিন্ডার গার্ডেনে পড়াইয়া আধুনিক শিক্ষায় আমারে পাগল বানাইয়া ফেলাইছো, আমি কোরআনের শিক্ষা পাই নাই। আমার বয়স যখন 15, আমার ইচ্ছা ছিল আমি প্রথম ধাপের শিক্ষাটা কোরআনের আলোকে আমি নিজেকে গুছাইয়া নেব, কিন্তু তুমি আমাকে 15 বছরের মাথায় আমার হাতে একটা অটো রিক্সা তুইলা দিছো। এই জন্য মা, আমি দায়ী না, অভিভাবক হিসাবে তোমরাই দায়ী। ঠিক কিনা বলো? এটা হলো সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ছেলে স্কুলে যাই আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করে আপনি খবর নিতে হবে। আপনি পরীক্ষার ফি দিচ্ছেন, আসলে ফিটা কত আপনার খবর নিতে হবে। আপনার প্রয়োজনের বাইরে এত টাকা দিয়া কি করবি হিসাব দেওয়া লাগবে। ও মা, টাকা দিলেই অভিভাবকত্ব হয় না। ও বাবা, টাকা দিয়া একেবারে ফ্ল্যাটের মধ্যে নিয়ে। এ মা আমার, তুমি আমারে কলেজে পাঠাইছো, তুমি আমারে রেজিস্ট্রেশনে ফি দিছো আর ফর্ম ফিল আপে টাকা দিছো, কিন্তু তুমি খবর নিয়ে তুমি আমারে কত টাকা দিছো গো মা? তুমি ব্যানালে সাইরা দিছো। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আসতেছি, প্রত্যেকটা অভিভাবক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আপনার সন্তান রাতের বেলা এত রাত্রে কোথায় থেকে আসছে আপনাকে খবর নিতে হবে। এখন একটু বেশি নিতে হবে। আগে আমার মা বাবা এত খবর নেওয়া লাগে না, বর্তমান প্রজন্ম একটু বেশি নিতে হবে। কারণ পোলাপান আত্মার পরে যদি বের হয়, মনে করবেন বহুত পোলাপান আপনার মনের অজান্তে নেশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? এটার জন্য আপনি দায়ী, আপনি বাবা দায়ী, আপনি মা দায়ী। আমার হাত পা আছে, আমার পা আছে। মা, তুমি আমাকে ধর্মীয় শিক্ষাটা ব্যক্তাঘাত করে দাও, তারপরও আসরে মাঠে বাঁচতে পারবে। সন্তানের আকিকা যদি না করে, সন্তান হাসরের মাঠে মা বাবার বিরুদ্ধে মামলা করব। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, সন্তানের সুন্দর নাম না রাখলে
হাসরের ময়দানে মামলায় পড়ে যাবেন। এবার ইমানদারের কবরে ডান পাশে আলো বাম পাশে আলো, এবার ইমানদার কবরের ভিতরে একদম ঘুমায়া যাবে। এই হলো ইমানদারের আলামত। আর যদি আপনি বেঈমান হইয়া যান, আপনার বাড়িতে জিগাইব তোরা কোন ক্যাডা, আপনি বলবেন যারা গোসল করাইতেছে তারাই, তারও দেখা যায় না। উপরে যখন মিনহা খলাকনাকুম, এমন ভাবে মাটি দেওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটিটা দিল। কবরে নামানোর সময় কইছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপরে মাটি দেওয়ার সময় আমি বাবারে কবরে নামায়া দিয়ে আসলাম। এমন ভাবে কবরে যখন বেঈমানদারে নামায়া দিয়ে আসবে, ইমানদার হইলে তো ইমানদারে কথা কয় কম, ইমানদারে তিনটা গুণ আছে। ইমানদারে কথা কম কয়, ইমানদারে খায় কম, ইমানদারে ঘুমায় কম। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে লোকটা হলো ইমানদার। ইমানদারে কথা বলে কম, ইমানদারে খাবে কম, ইমানদারে ঘুমাইব কম। এ বন্ধুরে আমার, বেঈমানরে বলবে তোর আপনকে, কয় যে দুইজন কবরে নামছে এরাই হইল আপন। আর ইমানদাররে যদি বলে তোর আপন কেডা, ইমানদার প্রথমে আজরাইল রে কইছে তাকদারু হলইয়া যাও, আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। বেঈমানের যে কয় ইমান দুনিয়াটা আমার জন্য বালাখানা, কিন্তু ইমানদার কোনো কথা কয় না। বেঈমান কয় আমার কবরে যারা নামছে এরাই হলো আপন। সবাই যখন চলে আসবে এবার জিগাইব তোর কবরের আপন কেডা, বেঈমান কইব আমার জন্য কত মানুষ আমার দেখতে আইল, আমার কবরে কেউ এলো না, আমার জানাজার ময়দানে নামালো, আমার কবরে কেউ আইলো না। বেঈমানরা যখন কান্দে লইব, বেঈমান ডাক দিয়া কইব আম্মা আমার তো এত তাড়াতাড়ি বিদায় দিও না গো মা, ও বাবা আমারে কোথায় লইয়া যাইতেছো। হায় হায় করে পাগলের মতন কান্না শুরু করব, কিন্তু কার কান্না কে শুনে? কেউ শুনবে না বেঈমানের আহাজারি। যখন বেঈমানকে কবর দিবে, ওই তাদের আঙ্গুলের নখগুলা থাকবে পৃথিবীর সমান, মুনকার নকিরের নখগুলা থাকবে বিশাল বড় বড়, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের। এমন একটা অবস্থা কইরা কবরের ভিতরে এমন একটা বিকট আওয়াজ লইয়া কবরে ঢুকবে, যেন মনে হয় যেন একটা ভূমিকম্প শুরু হইয়া গেছে। এবারে বেঈমান কবরের ভিতরে কি হইব বুঝেন তো? রুহুটা দেওয়ার পরে এমন একটা আওয়াজ হইব, এমন ভাবে উঠাই দিব, উঠাইয়া দিয়ে তারে প্রশ্ন করব। সে কই বলা আদ্রি আমি জানি না, দ্বিতীয় প্রশ্ন আমি জানি না, তৃতীয় প্রশ্ন আমি জানি না। এই যে একটা পরীক্ষা, দুনিয়া থেকে মুখস্থ কইরা গেলে কবরের উত্তর দিতে পারবা না। দুনিয়ার প্রশ্ন গোপন রাইখা পরীক্ষা হয়, আর কবরে যাইবার আগে আমার আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে। এখানেই তো প্রেমের খেলা। যারা ইমানদার তারা কবরের অ্যান্সার দিব, যারা বেঈমান দিতে পারবে না। এবার বেঈমানে উত্তর দিতে পারবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কবরের ভিতরে চারটা আযাব বড় ভয়ঙ্কর। এক নম্বর আযাব, কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাবে। এই দুই পাশের মাটি এমন জোরে তারে চাপা মারবো, মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, তার শরীরটারে গুঁড়া বানাইবো। এবার আমার নবী বলেন, তার কান্নার আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে মানুষটা রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। দুনিয়াতে চলছো, মাটির উপরে চলে চলে সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। দুনিয়াতে মাটির উপরে থেকে ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। দুনিয়াতে চল্লা চল্লা তুমি গীবত করছো, মাটি কোনো প্রতিশোধ নেই। তুমি দুনিয়াতে চইলা চইলা কত অন্যায় করছো, মাটি কোনো প্রতিশোধ নেই। এই জন্য মাটি শেষ বেলায় তারে এমন জোরে চাপা মারবে, হাড্ডি গুলারে গোড়া বানায়া ফালাইবো। এটা হলো এক নম্বর আযাব। দুই নম্বর আযাব হলো ওই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা আল্লাহ নামায়া দিবে। এই ফেরেশতারা কান দিয়া শুনবে না, এই ফেরেশতারা চোখ দিয়া দেখবে না, তার হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি। ওই হাতুড়ি দিয়া তারা এমন জোরে আঘাত করবে, কাঁদলেও ফেরেশতা কানে শোনে না, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও চোখে দেখে না।
না, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। যুবকের দল, এই ওয়াজ কিন্তু বাকি ওয়াজ নগদ না, নগদ বুঝবা সেই দিন যখন তুমি মারা যাইবা। ওই কবরে গেলে কিন্তু খবর আছে, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফ পড়লে কি অসুবিধা লাগে আপনাদের কাছে? মানে তেলাওয়াত করতে একটু শান্তি লাগে তো আপনাদের কাছে? আমার মনে চাই একটু বেশি তেলাওয়াত করি। তেলাওয়াত করার সুযোগ তো আমরা পাই না, পাই। এই যে পোলাপান যারা আসছে, শতকরা 90% বলবে হুজুর আজকে সারা দিন তেলাওয়াত করি নাই। কিন্তু এই মাহফিলের উসিলায় যদি তেলাওয়াতের পড়ে, আল্লাহু আকবার জজবা দেওয়ার কারণে তার কলবের মধ্যে একটা সরফ পড়ে, এমনও তো হতে পারে তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যেতে পারে। কি পারে না বাবা? তাহলে আপনারা কেউ রেডি হন, এমন একটি আওয়াজ দিবেন, আমি তেলাওয়াতটা করার পরে দেখবেন আল্লাহ এমন আছে আমাদেরকে রহমত দিতে পারে। রাজি আসেননি সবাই? অসুবিধা লাগছে আপনাদের? সত্যি অসুবিধা লাগছে? এরপরে আমার আল্লাহ কি কয় দেখেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার শুরু তোমার শেষের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? তো আল্লাহ তো তোমার বড় মায়া করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার দেশে কালো মানুষ আছে না ভাই? মেয়র সাহেব, আপনার তো ওয়ার্ড না, আপনাদের এলাকায় অনেক প্রতিবন্ধী আছে না? আপনার তো ভাতাও দেন, আপনাদের বিভিন্ন সহযোগিতা থাকে। প্রতিবন্ধী আছে, কালো মানুষ আছে, খাটো মানুষ আছে, এগুলো দেখলে কখনো নিন্দা করবেন না। কিছু কিছু মেয়েরা কালো থাকে বলে বিয়ে দেখতে যায়, কিন্তু কালো বলে মন্তব্য করে মেয়েটা কালো এই জন্য বিয়ে করাই নাই। এই কথাটা বলবেন না, বলবেন মানুষকে নসিবে নাই, তকদিরে নাই, আমরা আরেক দিক দিয়ে দেখব। আপনি যদি বলেন যে মেয়েটা কালো এই জন্য মেয়েটাকে বিয়ে করার নাই, এই মেয়েটা তার মনে কত কষ্ট পায় সেটার ওজন আমি দিতে পারবো না। কোনো ছেলে যদি কালো হয় বা খাটো হয়, যদি বলে যে এই ছেলেটা কালো, এই গরিব ছেলে, এই জন্য যাইয়া দেখি বাড়িঘর নাই, ঘরদর ভাঙ্গা, কই বিয়া করামু, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের বিবেক এবং মনে এত পাহাড় পরিমাণ আঘাত করে, এটা বুঝাইতে পারবো না। তবে আমি দলিল দিয়ে বুঝাইয়া যাই, আপনি যদি এটা বলেন সে কষ্ট পাবে না, স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষে, এখানে আমার ওয়াসিম ভাই আছেন এবং হুজুরের নামটা কি? আবুল হাসান সাহেব আছেন, পিসা হুজুর আছেন, আমার হুজুর আছেন, আমার ভাই আছেন এবং চাচা আছেন। 1 2 3 4 5 6 7, এই 7 জন এখানে বসলাম। একটা বার গভীর ভাবে চাকায় দেখেন, এদের সবার মধ্য থেকে কিন্তু আমি হইলাম কালো। এরপরে দেখেন এই একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আছে? কথা কোনো মিল আছে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর সুবিন্যস্তভাবে আমি সাজিয়েছি। আর ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীর যতগুলা মানুষের চেহারা আছে, সবগুলা চেহারাকে আমি আল্লাহ যেমন পছন্দ করেছি তেমন ভাবে বানিয়েছি। তো তুমি ঘৃণা করার কে? তোমার যিনি বানাইছে তারেও তো সে বানাইছে। আমার দেশে বুবারে তিরস্কার করা হয়, আমার দেশে হিজড়ারেও তিরস্কার করা হয়, আছে না নাই? রাস্তাঘাটে হিজড়ারা দেখবেন, এরাও তো মানুষ, এরাও তো পেট আছে, এদেরও তো সংসার আছে, এদেরও তো সন্তান আছে। দেখবেন হিজড়ারা রাস্তার মধ্যে বিয়ের গাড়িগুলা বেশি বেশি ধরে। অনেক সময় হিজড়ারা যখন রাস্তার মধ্যে ধরে তাদেরকে আঘাত করা হয়, অনেক সময় তাদেরকে ধমক দেওয়া হয়, অনেক সময় তাদেরকে 100 টাকা দিতে গেলে 100 বার চিন্তা করে। আরে ভাই না না, হিজড়াও তো আমার আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। এরা রাস্তায় ঘুরে ঘুরে টাকা তোলে, আমার পক্ষে তো রাস্তায় ঘুরে টাকা তুলতে পারি না, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে, আপনি তাদের প্রতি মানবতার হাত বাড়াইলে কি কোনো অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে না, আহসান বলেছেন, ইসমে তাফদীলের সিগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। এই মানুষগুলা কবরে যাবে, ইমানদারের সঙ্গে কবরের মাটি ভালো আচরণ করবে, আর বেঈমানকে তছনছ বানাইয়া ফেলাইব। এই জন্য যুবক, আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবীর দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল তিনি গেড়ে দিলেন, আর বলে দিলেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাবটা হালকা হবে। ইন দি মিন টাইমে আমার নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে বেশি কারণে নয়, একবারে নরমাল দুইটা কারণ। এক নাম্বার হলো একটা কবরের মানুষ পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, চুগলখড়ি। এমন চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? কাউন্সিলর সাহেবরে বলি, আপনার সঙ্গে বহুত লোক চলছে, আপনার সঙ্গে ওয়ার্ক করছে, আপনার সঙ্গে ঘুরছে, কিন্তু ফাঁকিতে কিছু মানুষ আছে সব সময় আপনার সঙ্গে ছিল, কিছু মানুষ গোপনে আবার আপনার সঙ্গ ছাইরা অন্যদিকে পর্যন্ত চলে গেছে। আমি তাহিরি এই এলাকায় আসার আগে দোকানপাটে কত আলোচনা হয়েছে সেটা আমার একটা ধারণা আছে। এটা হলো আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে, মানে বাস্তব যে অভিজ্ঞতা। ভাই, সমাজের মধ্যে আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে খারাপ। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই মুনাফিকরা সবচেয়ে বড় ভয়ঙ্কর। কাউন্সিলর সাহেব তবে সাবধান করে যায় আপনাকে বলে যায় খুব সতর্কতার সাথে চলবেন। আপনাকে ক্ষতি করার জন্য দূর থেকে কিন্তু আসবে না, আমাকে ক্ষতি করার জন্য দূর থেকে কেউ যাবে না। আপনার সঙ্গে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুরবে। সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন ঘরে ঢুকে জবাই করে ভালো। এমন মুনাফিক আছে না নাই? খুব সাবধানে চলবেন। আমি বলে যে নেতৃস্থানীয় যারা, আমাকেও বাসায় থেকে অনেক সতর্ক করে। আমি জানি হায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। আমি তাহিরের ব্যাপারে দোকানে পাটে যেই রকম ভাবে আলোচনা হয় আসার আগে কত কথা যে বলে, এই যে বাবা, এই আমাদের কাউন্সিলর মহোদয় চৌধুরী সাহেব, আপনি একটু বলুন তো, আমি যতক্ষণ কথা বলতেছি আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? একটা কথা বলছি? তবে একটা কথা শুনুন, আমার রাসূল বলেন একটা কবরে আযাব হচ্ছে চুগলখোর। এই চুগলখোর সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আপনার সামনে আপনার কথা, আরেকজনের সামনে আরেকজনের কথা। এখন বলবেন হুজুর চুগলখোর চিনার উপায় কি? আমি একটু ধরাই দিয়া যাই। আব্দুর রহিম মিয়া কই? তুমি যদি পারো এখানে বোতলের পানি আইনা দিও আমার। তো এটা পিছনেই রাখো, সামনে আনা দরকার নেই। এটা তোমরা খাইয়া শেষ করে ফেলো। তাহিরি না খাইতে এতে মরে যাবে, সমস্যা নেই। আমি খাই না কিছু না, রাখবা তো? দাও। আমি খাবারের সঙ্গে আমার জিয়ারত হইছে আজকে। আমি খাবারও কিন্তু খাই নাই, খাবো, ঠিক না? আসেনি? চুগলখোর কি খোর বাবা, কি খোর? জবান খুলুন, কি খোর? এই চুগলখোর সবচেয়ে বড় ভয়ঙ্কর। চুগলখোরের কথা একটু ভালো করে কইতে হয়। আমি কয়েকটা কথা খুব সিরিয়াসলি বলি। চুগলখোর খুব খারাপ। যেমন এই জাউতলা বাজারে যদি কোনো মেয়েকে কেউ দেখতে আসে, স্বাভাবিক এই বিল্ডিং এর মেয়েটাকে দেখতে আসলে পাশের বাড়ি বিল্ডিং এর মানুষকে জিজ্ঞেস করবে মেয়েটা কেমন, অথবা পাঁচতলায় যদি মেয়েটা থাকে নিচতলায় জিজ্ঞেস করবে কি গো তোমাদের পাঁচতলার যে মেয়েটা আছে এই মেয়েটা কেমন। চুগলখোর এমন, বাবা বসে বলুন, চুগলখোর এমন, চুগলখোরে বলবে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তো সুন্দর বিয়ে হবে। মেয়ে যদি নামাজ পড়ে ভোট তো ভালো দিছে, এরপর আবার একটা ভোট দেবে মেয়েটা খুব পর্দাশীলা, খুব ভালো, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, খুব ভালো। চুগলখোরের নমুনাটা দেখেন, মেয়েটা খুব আল্লাহওয়ালা, খুব ভালো, মেয়েটা খুব পরহেজগার, খুব ভালো, মেয়েটা মার কথা ছাড়া কোনোদিন বাইর থেকে বাইরে না, খুব ভালো। 98 ভাগ শুধু ভালো 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 ভালো। লাস্টে কইব সারাদিন দেখছি মোবাইলে যেন কার সাথে কথা কয়। এখন বিয়ে হইব নি? তার মানে চুগলখোর হইল 98 ভাগ। আপনার ডাইনে থাকবে, বামে থাকবে, সুযোগ পাইলে আপনাকে 12টা বাজায় ছাড়বে।
আমি কিন্তু আমার কথা কেউ মাইন্ড করবেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলে আমার এই সমস্ত এই ভঙ্গির কথাগুলো আপনারা মাইন্ড করবেন না, আমি যেটা বাস্তব সেটাই বলছি। চুগলখোর আর মুনাফিকদের কারণে দেখবেন সমাজে সবচাইতে বেশি দ্বন্দ্ব। আর এই চুগলখোররা, এই মুনাফিকরা কোথায় যাবে আল্লাহ বলছেন। আওয়াজ কি জোরে করতে পারবেন? তুমি একটু বসে পড়ো, আর নাহলে টুপি দিয়ে এইভাবে থাকো, ঠিক আছে? চুগলখোর আর সরি মুনাফিকদের জায়গাটা কোথায় হবে দেখেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। কি হুজুর, মুনাফিকদের আলামত কয়টা? তিনটা। মুনাফিকের আলামত কয়টা? এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা কথা বললে। দুই নম্বর ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে ভঙ্গ করবে। এই মুনাফিক। এই মোবাইলটা কই? মোবাইলটা আমার মোবাইল কই? কেউ গাড়িতে মনে পেলে গেলে গেছে, একটা গেলে 10টাই। শোনেন, এই মোবাইলটা হইল ম্যাক্সিমাম মুনাফিকের ফ্যাক্টরি। কয়াস কর্ণফুলী ব্রিজ, হ্যাঁ বসে রয়েছে ফুটিয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি পাবলিককে ধোঁকা দাও, কেউ না জানে, জানে কে? তো তোমার শাস্তি আছে না নাই? তুমি পটি আসো নাকি কর্ণফুলী আসো, কেউ না জানো, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। তো কিল্লিকে তুমি বন্ধুরে ফাঁকি দাও, তুমি সবারে ফাঁকি দিবা, একজনের কাছে ধরা, জোরে কোন তিনি কে। কৌশল করো না। তাহিরের বিরুদ্ধে কথা কইলে অসুবিধা নাই, নবীর বিরুদ্ধে কথা কইও না। খুব সাবধান, তাহির বিরুদ্ধে কথা বলো, এমন কথা বলো না যে কথায় তোমার পাপ হবে। একটা কথা মনে রাখবেন, রসুল বলেন কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো ওই অন্ধ আর কানে শোনে না সেই লোকটা কবরে নাই আঘাত করবে। 3, কবরের ভিতরে এমন একটা সাপ আল্লাহ ঢুকাইব যে এই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা। কেউ আপনাকে 1 গজ লম্বা দাঁত সাপ দেখছেন? কয় গজ লম্বা? এই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। এই সাপের শরীরটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ পৃথিবীর মধ্যে একটু দিলে মানুষ মারা যাইত। এই সাপটার চোখ থাকবে যথেষ্ট লাল, আর এই সাপটা লম্বা হবে 450 কিলোমিটার। বুখারী শরীফের হাদিস। আমি যখন হাদিসটা পড়েছিলাম তখন আমার চোখ দিয়ে পানি আসছিল, কেমনে আমি আযাব সইব যদি আমি বেঈমান হই। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। আদ মসজিদের ওই পালকি খানা, মসজিদ আছে নি এলাকায়? বাবা কোন দিকে মসজিদটা? এখানেই ধরেন, একটা ধরেন, কাছে কোনটা? কাছে এটা আমার কাছে। এই মসজিদে কি কোনো পালকি আছে? কোনো খাট কি আছে?
যে কোনো জায়গায় দেখবে একটা খাট থাকে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মালিকের ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাকে বিষয় দিল কবর, এখন আমি কবরের উপরে আছি রে বাবা, কিন্তু আমি এতগুলা বললে হাসরে যাব কিভাবে? তবে হাসরে যাওয়ার আগে একটা কথা বলতে হয়। আমার নবী বলেন হাসরের ময়দানে উঠবে, কিন্তু মানুষে মারা যাওয়াটা একটা কিয়ামত, কিন্তু এবার পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন ফান হয়ে যাবে। কিন্তু কিয়ামতের আলামত কিছু কথা বলা লাগে, কিয়ামতের আলামত কিছু বইলা দিয়া যায়। এক নম্বর আলামত হলো আগাট গাট হবে, রাখাল ছেলেরা ওই দেয়াল বিল্ডিং এর মালিক হবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোকের বাস করবে। শুধুমাত্র তাই নয়, এলেমের চর্চা কমে যাবে, এলেমের চর্চা কমে যাবে। ও বন্ধুরে, কিয়ামতের আরেকটা আলামত হলো সাধারণ পাবলিকরা শরীয়তের ভাষা ফাইসালা দিবে, আলেমদের কোনো মূল্য থাকবে না, আলেমদের মূল্য মানুষে কম দিবে। শুধুমাত্র তাই নয়, জিনা বেবিচার সব বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কেউ দেখে নাই। যেমন আমার বাবা, এই বাবা, এই আপনার বয়স কত? হ্যাঁ 64 বছর। কত? 60। বাবা একটা কথা বলি, কষ্ট নিয়েন না। আপনার 64 বছরের জিন্দিগিতে করোনা মহামারীর মতন এমন মহামারী দেখছেন নি? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। দেখছেন আপনারা? না আমরা তো দেখছি না, স্বাভাবিক বয়স তেমন না, ওর দেখতো আপনার বেশি বয়স। এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই করোনার মহামারী দিয়ে বোঝা যায় কিয়ামত বেশি দূরে না, খুব কাছে। কথা কোন ঠিক না বেঠি? ইয়াজুজ মাজুজ বড় আলামত। ইয়াজুজ মাজুজ আসবে আর দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা আপনারে কইবা আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ কি দুইজন না একজন? একটু বোঝাই দিয়া যায়, নাইলে সমস্যা আছে। আল্লাহ কি দুইজন না একজন? দাজ্জালায়া কইবা আমারে আল্লাহ মান, কিন্তু ইমানদাররা বলবে না তুই কাফের। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ হলো অদৃশ্য, আল্লাহ হলো গোপন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ হলো গায়েব। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হতে পারো না। ইমানদাররা বলবে তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ মরণের পরে আমাদেরকে জান্নাত দিব। তুমি যেই জান্নাত দেখাইতেছো এটা নকল জান্নাত, তুমি যে জাহান্নাম দেখাইতেছো এটা নকল জাহান্নাম। আমার নবী বলেন ওই দাজ্জালের মোকাবেলা বংশের জোরে করা যাবে না গো। ওই দাজ্জালের মোকাবেলা সেই দিন ওই টাকার জোরে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে শুধুমাত্র ঈমানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? ওই বড় দাজ্জাল বাইরিব কিয়ামতের আগে, এখনো কিন্তু বাইরিছে না। কিন্তু যদিও ইয়াজুজ মাজুজ বের হয় নাই, দাজ্জাল যদিও বের হয় নাই, কিন্তু দাজ্জালের চাচাতো ভাই কিছু সেমি দাজ্জাল বাইরিছে। কথা কোন ঠিক না বেঠি? সেমি দাজ্জাল আছে না নাই?
এক এক সময় এক একটা হুমকি মারে। আজকে একটা কথা দেখেন, মার্চ মাসের 2 তারিখ আজকে, ঠিক এই টাইমে কিন্তু করোনার যে একটা লক্ষণ দেখা দিয়েছেন রে বাবা, মাস্ক ছাড়া চলে না, হোম কোয়ারেন্টাইন জীবনও শুনছি না, আইসোলেশন শুনছি না, লকডাউন শুনছি না, স্বাস্থ্যবিধি শুনছি না। কিন্তু এই করোনা হওয়ার পরে কিছু কিছু ভাষা আমরা শিখাইয়া দেওয়া গেছে যে এইগুলো আমরা কোনোদিন শুনি নাই। একটু পরে পরে হাত ধুইতেছে, লেবুর শরবত খাইতেছে, কথা বলেন ঠিক কিনা বলে বাপরে বাপ। অথচ আমার নবী 1450 বছর পূর্বে নামাজের আগে হুজুর ট্রেনিং দিয়া গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য করোনা কেন আইছে আমি এইসব মিলাই ফেলাইছি। করোনা হওয়ার পিছনে মূল কারণ 1 বছর আগে দেখবেন ওই যে একটা দাজ্জাল ছিল ডোনাল্ড ট্রাম্প, হেতে জুতা পইরা কাবা ঘরে চত্বরে হাঁটছিল, আর সাথে সৌদি আরবের জেহের নাম কি, মোহাম্মদ বিন সালমান, যুবরাজ না, হেতে এরাইনা খানায় কাবা ঘরে চতুর্দিকে ঘুরাইলো, সিনেমা হল উদ্বোধন করাইলো, মহিলাদেরকে লাইসেন্স দিল, ড্রাইভিং লাইসেন্স দিল। শুধুমাত্র তাই নিয়ে আবার তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা নর্তকী আছে না, হের বউ চুল্লি জাউলে জলে চলতো, এটা ঈশা আবার কাবা ঘরে চত্বরে ঘুরে। যেদিন আমি দেখছিলাম এই দৃশ্যটা, আমি কইছিলাম যে বিপদ একটা আইতাছে। মাঝে মাঝে মুসলমানদের দর্শকের লেগে জানেননি, ধরার মূল কারণ হলো আমরার কিছু যারা জুলুম করবে, জহারাল ফাসাদু বিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যেই কোন মহামারী সব আমাদের হাতের কামাই। কথাগণ ঠিক কিনা বলেন? এই করোনা মহামারী এমন একটা সময় ছিল রে বাবা, এই দেশের সামনে এই দেশ হুট করে একটা বোমা মারে, হেরা ক্ষমতা বোঝায়। ইরান একটা সাইরা দেয়, রাশিয়া আরেকটা সাইরা দেয়, আমেরিকা আরেকটা ছাড়ে, এক দেশ আরেক দেশে কেমনে দখল করে একটা ষড়যন্ত্র ফুললি চলছিল। আর একটা ষড়যন্ত্র চলছিল, মুসলমান সব মেরে দাও, সংখ্যালঘু মুসলমানদেরকে সব মেরে দাও। সংখ্যালঘু মুসলমান চীন উইগরে মুসলমানদেরকে পানি নিচে ডুবাই মারছে, ভারতের মুসলমান বাবরি মসজিদটারে ভাঙিয়ে রাম মন্দির করছে। তো সব কিছু মিলাইয়া যে একটা নমুনা শুরু ছিল। আমি কাউন্সিলের সব এখানে আছেন, আমি একটা কথা বলি, আমি আমার প্রশাসন দেখছি চতুর্দিকে দাঁড়ানো, কিন্তু আমার কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, কাউন্সিলের সব যেহেতু আছেন, রাষ্ট্রীয়ভাবে নিয়েন না আর রাজনৈতিকভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, এই কথাটা আপনার শোনার দরকার আছে। আর আমরা আসলে কোন কথাগুলো বলি এগুলো প্রশাসন কিন্তু অনেক সময় জানে না। প্রশাসনের কানকে একদল ভারী করে তাহিরের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বেটা? আমার জানা মতে আমি যতটা রাষ্ট্রের তথ্য সংগ্রহ করেছি আর আমি যতটা রাষ্ট্রে আমি যতটুকু দেখেছি, অবজারভেশন করেছি, আমাদের মুখের ভিতরে যে 32টা দাঁত আছে, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে এই সারা বিশ্বের মধ্যে নজর করে দেখবেন আমার বাংলাদেশে সংখ্যালঘু ভিতরে মীরা তার চাইতে আরো নিরাপদ। ঠিক কিনা বলুন? আমার হিন্দুরা যেই ঘাটের পানি খায় আমরা সেই ঘাটে গোসল করি, হিন্দুরা যেই বাজারে বাজার করে আমরা সেই ঘাটে বাজার করি, কিন্তু সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমার বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদ। এই জন্যই করোনায় আমাদের লাশ গন্তে হয় নাই। কথা পরিষ্কার? কথা কি? কথা পরিষ্কার ঠিক কিনা বলেন? কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক করোনায় মৃত্যুর মিছিল গণবে। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে বাঁচাই রাখছেন। এখন আমরা কি করব? আমরা সেজদায় পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে কানাডার মতন ক্ষমতাধর রাষ্ট্র বলছে তোমরা ঘরে থাকো, খাবার তোমাদের ঘরে পাঠাবো, ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়ে পরাজিত হয়েছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করলো, প্রত্যেকটা ক্ষমতাধর রাষ্ট্র A to Z দিয়েছে। এরপরে লাস্টে কানাডার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা এমন একটা মহামারী, এই মোকাবেলা আমরা করা সম্ভব না, যা ফয়সালা আসবে আসমান থেকে। বাস মুসলমানদের বিজয়, মুসলমানদের। তাহলে আমরা মুসলমান সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। এখনো সময় আছে, লাশের মিছিল গোনার আগে মালিকের কদমে পড়েন। কথা বলেন ঠিক কিনা বলেন? দাজ্জালের কথা বলছিলাম, মনে আছে? ডোনাল্ড ট্রাম্প একটা দাজ্জাল, এবং আমাদের সমাজের মধ্যে কিছু দাজ্জাল আছে
যারা গরিবের প্রতি অবিচার করে, কথা কোন ঠিক না বেঠি? কোরবানির ঈদ আসলে দাজ্জালগুলো সবচেয়ে দামি গরুটা কিনবে, কিনা 10টার আগে রানটা খুলনা নিয়ে খাইব, কিন্তু গরিবে বেগলে আইলে কয় এখনো বানানো শেষ হইছে না। এইগুলা হলো বড় দাজ্জাল। ওই বড় দাজ্জালের চাচাতো ভাই, কারণ এইগুলো যারা মানুষের প্রতি দয়া করে না, এদের প্রতি আমার আল্লাহ কখনো দয়া করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দাজ্জাল আইসা বলবে আবার আল্লাহ মান, দাজ্জাল আগমন করবে, এটা বড় আলামত। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এমন এক দিন আসবে এই পাহাড়গুলা দুনিয়ার মধ্যে যে আছে এই পাহাড়গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলা কেন বানাইছে? এই পাহাড়গুলা হলো জমিনের পেরেক, এই পাহাড়গুলা একদিন কিয়ামতের আগে আকাশের দিকে উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে। এটা হলো কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর এই জমিনের মধ্যে পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? সূরা নাবার মধ্যে হুজুর আছে না, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে পেরেক লাগাইছি যেন পাহাড়টা নড়াচড়া করতে না পারে। যখন এই পাহাড়টা আকাশের দিকে উড়ে যাবে, ইজাসুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা তখন কম্পন তৈরি হয়ে যাব, কম্পন শুরু হয়ে যাবে। এমন কম্পন শুরু হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীটপতঙ্গের মতন ওড়া শুরু করে দিবে। যখন দুনিয়াটা কম্পন সৃষ্টি হবে, ওই সময় কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। ওই মা পেট থেকে সন্তানগুলো বের হয়ে যাবে। এবার সবাই বলবে ওয়াকানাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, বাচ্চা কেন পেটের ভিতরে দিকে পড়ে যাচ্ছে? এ যুবক এই কথাটা বুঝবেন না, যাদের মা আছে মার জিগাইবেন আম্মা আমি যখন তোমার পেটে ছিলাম রাতের বেলা তোমার কাছে কেমন লাগতো? মা তোমারে বলবো পুত্রে রাতের বেলা তোরে নিয়ে যখন আমি ঘুমাইলাম, ঘুমটা যখন গভীর করে গেল তখন তুই আমার পেটের মধ্যে লাথি মারছিলি, আমি তখন ঠাস করে জাগ্রত হইয়া চোখের পানি ফেলাইয়া রাত্রটা কাটাইছিলাম। মা তুমি দিনের বেলা কেমনে খাইছো আমার পেটে লইয়া? মা বলবে পুত্রে তুই যখন আমার পেটে ছিলি, আমি যখন মুখের মধ্যে খাবারটা দিব ওই মুহূর্তে তুই আমার পেটের মধ্যে একটা লাথি মারছিলি, আমার খাবারগুলো রাখিয়া দিয়া মানুষের বলছিলাম আমার মুখের মধ্যে কোনো রুচি নাই। এইভাবে মা দিন টু দিন রাতে কাটাইলো। কিন্তু মা যখন প্রসব করে তখন মারে জিগাইবা মা তোমার কেমন লাগছিল? মা তখন বলে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এমন কষ্ট যদি হবে তাইলে আমি কোনোদিন সন্তান পেটে নিতাম না। ও মা সন্তান হওয়ার পরে তোমার কাছে কেমন লাগছে? সন্তান হওয়ার পরে সন্তানটা দেখার সাথে সাথে আমার হাজার কষ্ট সেকেন্ডে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা বলো? এই হলো একটা মায়ের গল্প। এখন যদি কিয়ামতের সময় ইজাসুল জিলাতিল আরদু জিলজালাহা, তোমার মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চাটা পড়ে যাবে, 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা পড়ে যাবে, তখন কেমন একটা কষ্টের অবস্থা তৈরি হবে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল? মানে তুমি কি জানো না কি হইল? কুল্লু মান আলাইহা ফান, কি হইল তুমি কি বোঝো না? এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী বলে পৃথিবী শেষ হয়ে যাবে। এখন মানুষগুলো একদিন নিজ কবর থেকে একটা ময়দান উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জমিনটা থাকবে তামা, মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা, ওই মাথার মগজগুলো টসটা সিটে সিটে পড়বে। আমার চট্টগ্রামের বাবারা ও আমার খুলশির বন্ধুরা শুনে রাখো শুনে রাখো, বেশি লম্বা না, 10 মিনিট সময় দেন শুধু বোঝার জন্য
বলছি, শুধু বোঝার জন্য বলছি, শুধু বোঝার জন্য বলছি। এ বন্ধু, ওই হাসরের ময়দানে নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। আমার নবী বলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবে, এটা কেমন লাগে গো নবী? আমার নবী বলে, আয়েশা না রে, না 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 না, হাসরের ময়দানে উঠবো এইভাবে চোখটা উপর দিকে দিয়া উঠবো, মাথার আধবিঘাত উপরে সূর্যটা তার তাপ দিব, মাথার খুলিটা উল্টাইয়া যাইব, মাথার মগজগুলো সিটে সিটে বাতের মারের মতন সিটে সিটে পড়বে। সবার মুখের মধ্যে শুধু একটা কথা, হিয়া নফসি ইয়া নফসি হিয়া নফসি বলে কান্না শুরু করব। ওই কঠিন মুসিবতে অন্য কোনো ইবাদতের হিসাব হবে না, ওই কঠিন মুসিবতে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। ও বন্ধুরে, ও বন্ধুরে, সবাই শুধু নফসি নফসি বলে কাঁদবেন। আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেট হবে কাল বুয়ুতিন, ঘরসমূহের মতন, এদের পেট হবে ঘরের মতন, কারণ পেটের ভিতরে শুধুমাত্র থাকবে সাপ আর সাপ। এই সাপগুলো হাসরের ময়দানে এমন সুবল মারবে গো, সে আল্লাহু আকবার করে কান্না করবে, কিন্তু কাজ হবে না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। নবীরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা যাদের পেটের ভিতরে পেটটা ঘরের মতন এমন কানতেছে? এদের পেটের ভিতরে কি আছে? কয় হাইয়া। কয় পেটের ভিতরে সাপ আছে। কয় সাপগুলো কি করে? কয় দংশন করে। কয় কেন? কয় পেটের ভিতরে সাপ কি সাপ জাননি? যেহেতু এটা গাউতলা বাজারের মাহফিল, আমি সবগুলা ব্যবসায়ীরে কয়া যায়, বাবারে ব্যবসা বড় বালা কাজ। আল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করো অসুবিধা নাই। সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী বলেন হাসরের ময়দানে যার পেটের ভিতরে সাপগুলা দংশন করবে, এইগুলো দুনিয়ার সব তার হারাম টাকাকে, সুদের টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত কইরা তাকে দংশন করে করে আযাব দিতেছেন। এই জন্য ও সাহাবার দল, এই পেটটা যার বড়, দুনিয়ার জমিনের সুদখোর। এখন আজকে জাউতলা বাজারের মানুষগুলা, চট্টগ্রামের মানুষ বলেন, আপনারা আজকে থেকে তওবা করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ খাবেন না। হাসরের বসো, সুদের কথা কই সুইটা যাস কিল লেগে? তোরা কি সুদ খাস নাকি? তাহিরির সামনে ওয়াজ শুনতে উঠা যাবো নাকি? তাহিরিকে প্রত্যেক দিন এসে চট্টগ্রামে বসে থাকবে নাকি? হ্যাঁ, প্রতিদিন বসে থাকবে নাকি? তো তুমি উঠলা কেন? সুদের কথা বলার পর উঠলা কেন? আগে যাইতে অসুবিধা আছে না, সুদের কথা কইছি না। তুই এখন 5 ঘন্টা পর উঠতে না, চুপচাপ বসে থাকো। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলা, চলবে না বন্ধ হবে? সুদের একটা সঙ্গীত গাইতাম নি, অসুবিধা হইব? সুদের একটা সঙ্গীত গাইতাম নি, এমনি এমনি প্রতিবাদ করতে হইব। আমি যখন এইভাবে করবো, আপনারা এইভাবে করবেন, তাহলে সুদ করে সাফার মধ্যে বলবেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক না বে ঠিক? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না বলো? আপনারা মানে কষ্ট হইতেছে তাই না? বেশি লম্বা করতেছি নাকি এবার?
আর 12-14 মিনিট ইনশাল্লাহ, অসুবিধা নিয়ে না। আমি ধারাবাহিক বয়ান কি হবে আলেমে হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। সবার হাত মোট হয় নাই, সবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। কি হবে বেঁচে থেকে, 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 কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে। এ সুদখোররা কিন্তু আমার বিরুদ্ধে যাইব এখন। সুদখোরের বিরুদ্ধে কইলে সুদখোরের কেন জলে রে বন্ধু, সুদখোরের কেন জলে। সুদখোর সুদখোর করলে যদি সে রাগ করে বুঝতে হবে সে সুদখোর। ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে যদি ঘুষ কেউ যদি প্রতিবাদ করে বুঝতে হবে সেও ঘুষখোর। ঠিক কিনা বলো? এই সুদখোর গুলোর কারণে আমার সমাজের গরিব আরো গরিব হচ্ছে। এই বাংলাদেশের যত টাকাওয়ালা আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান যাকাত যদি প্রত্যেকটা যাকাত যদি ঘরের মানুষের হাতে তুলে দিত এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আচ্ছা ঠিক আছে বাবার, আমার সুদখোর রাগ করলে আমার কিচ্ছু আসে যাইতো, আমার মনি খুশি হইলে আমার চলে। আমি হারাম খোররে হারাম কয়ে আরাম পাই। কথা কোন ঠিক কিনা বলেন? হারাম খোরের বিরুদ্ধে হারামের ওয়াজ কইরা আমি আরাম পাই। তো তে জ্বললে আমার কি লাভ হইব? তবে আমাদের সমাজে একটা প্রবলেম হইল বাবা, ঠিক আছে আমার সমাজের আরেকটা কাউন্সিলর সব বলছে ঠিক আছে আরেকটা কথা কই তাইলে সাপোর্ট পাইছি ভালো। এমন কাউন্সিলর আমরা বারবার চাই। ঠিক কিনা বলেন? আমি আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর যেখানে আমিন। আঙ্গদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকার ভালো, অন্যান্য এলাকার কথা বলতেছে আর কি। এই এলাকাত না, এলাকা ঠিক আছে। কেমনে যে সুদখোরের সভাপতি বানা আমার বুঝে আসে না। সুদখোরের সভাপতি বানা কি লেগে জানেননি? টাইলসের টাকা পাওয়া যাইব, মোজাইক পাওয়া যাইব, ফ্যান পাওয়া যাইব, ছাদের টাকা পাওয়া যাইব, সিমেন্ট 50 বস্তা পাওয়া যাইব। আমার কত হইলে আমি প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বো, টিনের ঘরের মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোনো সুদখোরের টাকা মসজিদে লাগাইতাম না। ঠিক কিনা বলুন? সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদে যদি সুদের টাকা দিয়ে করা হয় আর ওই মসজিদ একটি সুন্দর জায়গায় যদি একজন সুদখোররে যদি আপনি সভাপতি বানাইয়া দেন তাইলে এই করোনা আয়তনার কি তাইব? ভাগ্য তো বালা যে আমরা এদের বিরুদ্ধে ওয়াজ করি, কিছু গেছে গা ফিরে নাইলে যে লক্ষণ ধরছিন না সারছিন দেশ আছেন। ঠিক কিনা বলেন? রাগ করেন না। একটা সুদখোর
টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলেন? শুধু মুখে ঠিক করেন না, সবাই মিল্লা দুর্গ গড়ে তুলুন সুদখোরের বিরুদ্ধে। যত দেশের সুদখোর নেতা আছে, কোন সুদখোরকে মসজিদের সভাপতি রাখা যাবে না। মনে রেখো, সুদখোর সমাজের সব চাইতে বড় দুশ্মন। এই সুদখোরদের কারণে সমাজের ভিতরে আল্লাহর গজব আসে। ঠিক কিনা বলো? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো সুদের ওয়াজ কইরা আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করি নাই, বরং তোমার বাঁচায় দিলাম। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। যা খাইছো খাইছো, আল্লাহর কাছে তওবা করো আর খাইবা না। গুশকুর, আরে পাগলা ফেসলা গাইছে দিয়া বা তোমার এক পাগলা গাইছে হুজুর গুশকুরের কি অবস্থা? গুশকুরের আমার নবীর একটা হাদিস আছে, এটা কইয়া দেই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটফার ঘুষ খাইবো আর যেই বাটফার ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। এরপরে কি খাবেন না কি আপনারা? খান গিয়া যান, খান আর দুজকে যান। ঠিক কি না বলেন? আমার এখনের কথাগুলো মনে হয় একটু বেশি বলে ফেলছি। আল্লাহর ওয়াস্তে আমার মন্তকে কয়েন না, এগুলো আমার নীতির ভিতরে ওয়াজ। যেহেতু কবর এবং হাসর দিয়েছেন, আমি চাইবো আমরা হাসরের মাঠে সম্পূর্ণ নবীর প্রেমিক হয়ে উঠতে চাই। ঠিক কিনা বলুন? সম্পূর্ণ শুদ্ধ হয়ে আমরা হাসরের মাঠে উঠতে চাই। আর একটা কথা বলি, হাসরের মাঠে কিছু কিছু মানুষের চেহারা থাকবে একদম নূরে চমচম করবে, চকচক করবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবী গো, এরা কারা? সমস্ত মানুষের চেহারার উপরে তাদের চেহারাটা নূরে চমকাচ্ছে, ওরা কারা? কই এদেরকে চিনো না? এরা তো হলো বেলালের উত্তরসূরি। তোমরা ঘুমিয়ে থাকতে আর তারা বলতো শেষ সাইতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার জোরে বলবেন না? ঘুম হইতে নামাজ উত্তম। এই জন্য ওরা হলো মুয়াজ্জিনের দল। তো দুনিয়ায় যে মুয়াজ্জিনের ধমক মারছেন, হাসর মাঠে মুয়াজ্জিনের দাম বাড়াইছে কেডা? এই জন্য মুয়াজ্জিনদের ধমক দিয়ে আজান। আব্দুর রহিম মিয়া, তুমি ফেসলা যাও না, সবাই আমারে মারবো। আমারে বাতন মাইরা মাইরা লাগবে সব দিন। আজানটা দিয়ে আর শুনেন, সবাই বুঝছি চুল বাকছে এই গজলটা। আচ্ছা বুঝছি বুঝছি, যাও কথা বল। আজান দিলেই চলবো নাকি নামাজও লাগবো? হিটা কইলে না যে হুজুর আজকে থেকে সবাই নামাজ পড়ুম, আজানটা দেন। কও সবাই, কও ইনশাআল্লাহ নামাজ পড়মু, আজান দেন। এটা কোন নামাজ পড়মু, আজান দেন। সবাই কোন নামাজ পড়মু, আজান দেন। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন। আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। মাশাআল্লাহ দিন। সকলে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্যই ওয়াজটা ধরছি। আমার সমাজের কিছু মানুষ আছে যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, তো দূরের কথা, নবী নাকি নিজের জন্যই নিজে পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন হাসরের মাঠে এভাবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশানিতে থাকবেন। আমার খুব কষ্ট লাগে কেমনে এই কথাগুলা বলে। দালালির তো একটা সীমা থাকা উচিত। আমার কওমি ভাইরা কিন্তু আবার এটা মানে, কওমি ভাইরা, তবলিগ জামাতের ভাইরা কিন্তু এটা মানে নবী শাফাআত করতে পারবেন। এটা আগে একটু পেশা ছিল, পরে এখন ঠিক হয়েছে। আস্তে আস্তে হইব, একটু সময় লাগবে।
অসুবিধা নাই, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা চাই ওই তো কৌমির হুজুররা আমারে বুঝাইয়া হ্যাঁ দলে নিব, নাইলে এরারে বুঝামো, এরা বুঝা আমরা দলে আইব। এটা টেলাটেলি আর ভাল লাগে না। এগুলা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আগের দিন শেষ শেরে বাংলার বাংলাদেশ, আগের দিন শেষ শাহ আমানতের বাংলাদেশ, আগের দিন শেষ গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, আগের দিন শেষ মোহসেন আউলিয়ার বাংলাদেশ। ঠিক কি না বলো? নবীর শাফাত ছাড়া আমরা কোনো উপায়, আমরা গুনাহগার, আমরা অপরাধী। নবী গো অপরাধী হইল আমি তো নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি না, রোজা রাখছি, রাখার মতো রাখছি না। আল্লাহ তো জাররা জাররা পরিমাণ হিসাব নিব। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হিসাব মিলে নবী গো দোজখ ছাড়া আর কোনো উপায় দেখি না। ও নবী, তোমার শাফাত ছাড়া আমরা কোনো গতি নাই। আর যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, এরার কত ঠিক আছে, কারণ যারা নবীর দুশ্মন এগোর লেগে নবী সুপারিশ করতো। কথাটা ফালাইন না, না কথাটা ব্যাখ্যামূলক। হ্যাঁ, বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, হুজুর এখানে আছেন জামিয়ার হুজুর, সাধারণ মাদ্রাসার হুজুর না। জামিয়া হইলে আমরা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট। কথা কোন ঠিক কিনা বলেন? এখান থেকে সৈনিক বাইর হয়, বাইর কিন্তু করে এই হুজুর ভাই আলহামদুলিল্লাহ কর। সারা বাংলাদেশের সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম, আর জামিয়া হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। মারহাবা জোরে কুলকা। এবার আসেন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াই ঘটনাটা সম্পন্ন আছে। আমরা আদম নবীর কাছে যাবো, আদম নবীর থেকে আরেক নবী নূহ নবী, নূহ নবীর থেকে আরেকজন নবী ইব্রাহিম নবী, মুসা নবী, যাইতে যাইতে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবো। যাইয়া বলবো, ঈসা গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যদিও পারবো না, তবে একটা রাস্তা দেখাইতাম পারি। কি? ওই কোরআনের ভাষায়, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা পোলাপানরা হয়তো কোরআন শরীফ খুঁজে পাবে না, তবে পোলাপান যেমনে মাকামে মাহমুদটা সহজে পাইবো, এটা কইয়া দিই। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। বাস আমরা আযানের দোয়ার মধ্যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম। মাকামে মাহমুদ কি তুমি কি জানো বন্ধু? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদ নামাজটা ছিল স্পেশাল। এই জন্য আল্লাহ পাক এই নামাজের বদৌলতে আল্লাহ পাক হাসরের মাঠে রাসূলকে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনটার নামই হলো মাকামে মাহমুদ। আমার কথায় দলিলে কোনো ফেস আছে? একদম পানির মতন সহজ ভাষায় বয়ান করতেছি, একটু হার্ড ভাষায় বয়ান করছি না, বোঝার জন্য বলছি। নবী হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবেন, যেই ময়দানে সকল নবীগণ বলবে নাফসি নাফসি, একমাত্র আমার নবী সেই দিন বলবে উম্মতি উম্মতি। সব উম্মতরে যাইয়া বলবে, নবী গো আপনি দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়েও উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আপনার উম্মত মুসিবতে পড়ে সব নবীদের বারান্দায় বারান্দায় গেলাম, কেউ আমাদের দিকে হিরাও তাকাইল না। ও নবী, আপনার উম্মত বিপদের কালে আপনার কদমে এসেছি, নবী গো একটু সুপারিশ করুন না। নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না, কারণ আল্লাহ তখন দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহিম। আল্লাহ কাহার থাকবে, কঠিন থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন রাজত্ব হবে একমাত্র বুঝাইয়া দিবেন আল্লাহ কেমন কারিগর। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কর একমাত্র আল্লাহ। নবী আমার সেজদায় পড়ে থাকবেন, কিন্তু নবীর উম্মত যায় নবীর কাছে বলবে, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী মাথা মোবারক তুলবেন না, একটাই কারণ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কঠিন থেকে সহজ না হবে ততক্ষণ আমি মাথা মোবারক তুলব না। আল্লাহ ডাক দিকে, বন্ধু আমি জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ এটাও জানি কে জান্নাতি, আমি আল্লাহ এটাও জানি কে জাহান্নামী, আমি জানি। তারপর কেন টানাইলাম মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। হে নবী, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে বন্ধু আপনি মাথা মোবারকটা তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, আপনি আমার কাছে ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তখন আমার নবী আস্তে করে মাথা মোবারকটা তুলবেন। নবী আমার বলেন,
শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমিও মাথা উত্তোলন করে দেখব তাদের ঈমান ছিল মজবুত, কিন্তু নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, ওরা কবিরা গুনাহ কইরা ফেলাইছে। এখন আমি রাসূল ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ যদি কইরো ফেলাই, রাসূল কই শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মত যাদের ভিতরে দেখবেন আমার সমাজে কিছু পোলাপান আছে দেখবেন নামাজ পড়ে ঠিক মতো পড়ে না আর কি, যদি এর সামনে নবীর বিরুদ্ধে কথা কন বাগার খবর আছে। কিছু পাগল এমন আসেনি, কিছু পাগল এমন আসেনি, দেখছেন না কই ফ্রান্স আর কই বাংলাদেশ। আমি ম্যাক্রনকে বলে দিয়েছিলাম, ম্যাক্রন তুমি ধ্বংস হয়ে যাবে। অং সান সূচিকে বলছিলাম তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঠিকই অং সান সূচি সে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত, সে কিন্তু এখন জেলের ভিতরে আছে। জুলুম জালেম যারা এরা ধ্বংস হয় মজলুমের বদদোয়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে তুলে একজন একজন করে রাসূল জান্নাতে নিয়ে যাবেন। নীতি 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 এমন ভাবে নিবেন, রাসূল বলবেন আল্লাহ আমার জানা মতে আর একজন উম্মত দোজখে নাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? মোবাইলে লাইটটি জ্বালাইতেন না? মোবাইলে লাইটটি জ্বালান, সব লাইট জ্বালান। আমি দেখতে যাই, আমরা নবীকে চাই প্রেমের আলো হিসাবে, কথা কোন ঠিক না বেঠিক? সবাই 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 একদম সবাই জ্বালিয়ে দেন, বিদায়বেলা একটা ইতিহাস রেখে যাই। অসুবিধা হবে আপনাদের? বাবাজিকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই আয়োজনটা হইলে আমার কাউন্সিলের জন্য উৎসর্গ করলাম। এদিকে 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 এই লাইটটা জ্বালান, এদিকে আমার এদিকে দেখাও, একটা খেলা খেলি। আমার কাউন্সিলর সাহেবকে আজকের এই আয়োজনটা উৎসর্গ, একটু হাতটা লড়াই দেন, আপনিও ভাই দেন। মাশাআল্লাহ, ঠিক আছে বল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন কবুল করুন। বসো, আমার মহান মুর্শিদ এমন পিসা হুজুর আছেন, আবার আমাদের হুজুর আছেন, হুজুর একটু একটু সবাই হাতটা লড়া দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবা কেউ দাঁড়াইলে কিন্তু বলবো না, এই তুমি দাঁড়াইছো কেন বলবো না, একটু হাতটা তুলে রাখেন, একটু তুলে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি অনাধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদান ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله الله يا الله 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 يا الله يا الله الله والله يا الله الله والله يا الله الله والله يا الله مرحبا بني مرحبا الله والله والله الله والله والله الله والله والله الله والله والله যখন সুন্দর ছিল না যখন চন্দ্র সূর্য তারকা ছিল না ছিল না কিছু ছিল না কিছু ছিলে তুমি শুধু আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলো ওই মালিকের ইবাদত চাই কি চাই না ইবাদত হবে কার সেজদা বাবার মালিককে আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি আমরা সুন্নিরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না সমস্ত ধনভাণ্ডারের মালিককে আল্লাহ যদি নবীকে সেই ধনভাণ্ডারের চাবি দান করে তার মানে কি আল্লাহর ক্ষমতা কি কমে যাবে গায়েবের খবর জানে কে গায়েব একমাত্র গায়েবের মালিক কে সেই গায়েব যদি আল্লাহ পাক তার আল্লাহ পাক যদি আমার নবীকে দিয়ে থাকেন আল্লাহ পাকের ক্ষমতা কি কমে যাবে যারা ভুল তত্ত্ব দিয়ে আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে বসুন সমাধান হয়ে যাবে ধনভাণ্ডারের মালিককে আল্লাহ যদি সেখান থেকে রসুলকে ধনভাণ্ডার দান করে এতে কি আল্লাহর ধনভাণ্ডার কি খালি হয়ে যাবে এই সমস্ত কিছু উল্টাপাল্টা কথা ফেসবুকে আনাগোনা চলে এইগুলোকে আমি বলেছি কায়দা মৌলবী কায়দা আছে না আলিফ বা তা আছে হামজা জবর আ মিম জের মিন নুন জবর না এদেরকে আমরা চিনি